আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুধীমণ্ডলী এবং আমার সম্মুখে সাবেক এবং বর্তমান আমার প্রিয় ছাত্রছাত্রী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায়ের কথাটি আসলে খুব কি বলবো, আমার তো বিদায় নেওয়ার মতো ভাষাই আমি হারিয়ে ফেলছি। কি বলবো, আমি 40টা বছর এই ভবনটিকে শ্রম দিয়েছি। ছিল না এখানে পানির কোনো ব্যবস্থা, ছিল না কোনো পড়ার কোনো পরিবেশ। এই হেঁটে হেঁটে এই ভবনটিকে 6 কিলোমিটার রাস্তা এসে এই আঁটু সমান কাদা পাড়িয়ে এসে আমি এই কাদাগুলো ধোয়ার মতো পানি পাইতাম না। মসজিদের একটা টিউবওয়েল ছিল, সেখানেও আইসা ধুইতাম, কিন্তু সে টিউবওয়েলও নষ্ট। আমরা বাড়ি বাড়ি গিয়ে এই হাত পা আমরা ধুইতাম। তো অনেক কষ্ট করে এই তারা মেম্বার যদি এই ভবনটিকে জন্ম না নিত, জোয়াদ হাবিব সাহেব যদি জন্ম না নিত, জিয়াউল্লাহ সরকারের মতো লোক যদি গেলে এই ভবনটি না থাকতো, তাহলে এই প্রতিষ্ঠান কোনোদিনই সম্ভব হইত না। তবে এই জিয়াউল্লাহ সরকার 52 ডিসিমেল জমি এই প্রাথমিক বিদ্যালয়ে চাপ তলা দলিল করে দিচ্ছে, যার বিদায় আমরা এখান থেকে আর করতে পারলাম না। কারণ আমরা বিনা পয়সায় মাগনা শ্রম দিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র কালেকশন করছি। এই তারা মেম্বারের গজারি বনে যায় শাল কাঠ, সেই শাল কাঠ কাঁধে করে এনে এই ছাপড়া দিছি, এই ঘর করছি। তার থাকার ঘর 40 হাত ঘর ভেঙে এনে যখন দেখলাম যে এখানে আর এই ছাপড়ায় লেখাপড়া করার মতো আর এরকম পরিবেশ নাই, তখন তারা মেম্বার দেখলো যে তাদেরকে আমি বাড়ির থেকে ডেকে এনে মাগনা শ্রম দিতেছে, তাহলে এই পড়ার পরিবেশ ঠিক না করে দিলে তারা কেমনে লেখাপড়া করাবে। তার জন্য তার থাকার ঘর ভেঙে এনে দিছে। ওই ঘরে এই চট বিছাইয়া বেঞ্চের মধ্যে চটের মধ্যে আমরা এই ছাত্রদেরকে আসলে এই লেখাপড়া করেছি। তবে সবচেয়ে বড় কথা যে তারা মেম্বার আমাকে এখানে এনেছিলেন এবং তার হাতে আজ আমি যে বিদায় নিতে পেরেছি, আমার সবচেয়ে বড় আনন্দের এটাই যে তার হাতে আসছি এবং তার হাতে বিদায় নিতেছি। তো সর্বোপরি কথা হলো কি যে এই হাই স্কুল চালাইছি, মক্তব চালাইছি, তারপরে এফতেদায়ী মাদ্রাসা চালাইছি। যখন এরশাদ সরকার ঘোষণা দিল যে প্রতি গ্রামে একটা করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, সরকারিকরণ করা হবে, তখন আমরা ওই মাদ্রাসা এবং এফতেদায়ী মাদ্রাসা সেইরা, দাখিল মাদ্রাসা সেইরা, তখন এই যে এই জিয়াউল্লাহ সরকারের কাছ থেকে 52% জমি ক্রয় করে নিয়ে আমরা স্কুলের নামে এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি। 1994 আমরা এই বিদ্যালয়ের রেজিস্ট্রেশন পাই। দীর্ঘ 27 বছর আমি মাগনা শ্রম দিছি। আর এই মাগনা শ্রমের মধ্যে তারা মেম্বার প্রতি মাস আমাদেরকে 500 টাকা আমাদের বেতন দিত, তার নিজস্ব টাকা দিয়ে। এই ট্যাক্স ফিগার এই ঘরটিকে আকার আছে, কে করতে পারে? কেউ পারে না। যার জন্য তার মুখের দিকে আর এই শিশু কচিকাঁচা শিশু বাচ্চাদের মুখ হয়েছে। এই অবহেলিত গ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান হয়, তাহলে শিক্ষার আলো বিস্তার করবে, এই এলাকার লোক শিক্ষিত হবে। এই উদ্দেশ্য নেই আমি ফ্রি শ্রম এবং যত কষ্টই হোক আমি শ্রম দিয়ে গেছি, অদ্যাবধি পর্যন্ত শ্রম দিয়ে গেছি। আমি কোনোদিন এই বিদ্যালয় মাঠ ত্যাগ করে আমি এই চৌরাস্তায় যাইনি, কারণ এই বাচ্চারা গোলমাল করবে আর লেখাপড়ার ক্ষতি হবে। যার জন্য আমার কেউ বলতে পারবে না অযথা এদিক সেদিক ঘুরে বেড়া। এই গ্রামে আমার বহু আমার আত্মীয় স্বজন আছে, তারাও বলছে স্যার আপনি আমাদের বাড়িতে তো একটু আসেন না, রেগুলার আসেন। আমি তাও যাই নাই, কারণ আমার ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হবে। যার জন্য আমি কোথাও যাই নাই। তা আমার আসলে অক্লান্ত পরিশ্রম যতটুকু করেছি, আজকে আমার যে সাবেক ছাত্র এবং আমার এই এলাকার অভিভাবক যারা আছে তাদের সমন্বয়ে আমার যে আজকের এই সম্মানজনক যে বিদায় আমাকে দিতে পেরেছেন, আমার বুক ভরে গেছে।
আমি আপনাদেরকে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। আপনারা এই এলাকায় যে দুটি প্রতিষ্ঠান হয়েছে, আপনাদের সকল ছেলে মেয়েদেরকে এই বিদ্যালয়ে পড়াবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে দোয়া করি তারা মানুষের মতো মানুষ হোক, ভবিষ্যৎ উজ্জ্বল করুক, এলাকার উন্নয়ন হোক এবং গ্রামের উন্নয়ন হোক, পারিবারিক উন্নয়ন হোক, দেশের কাজে তারা নিয়োজিত হোক, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আর সকলের প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল, তোমরা সবাই সুখে শান্তিতে থাকো, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।